পাঠ করলেন। আর এই নামাজে পাঠ করার সময় দয়ার নবী মায়ার নবী আমিনকে আস্তে বললেন, বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইসলাম আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 60 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন সুস্পষ্ট ভাষায়, পূর্বে সাহাবায়ে কেরাম জোরে আমিন বলতেন আর পরে সাহাবায়ে কেরাম আস্তে আমিন বলতেন। এবার বলেন গ্রামার অনুযায়ী আমরা জোরে আমিন বলবো না আস্তে? জোরে বলেন না আস্তে না জোরে? জোরেরও হাদিস আছে, আস্তেরও হাদিস আছে, কিন্তু আস্তের হাদিস হলো পরে, জোরের হাদিস হলো আগে। গাধা খাওয়ারও হাদিস আছে, গাধা না খাওয়ারও হাদিস আছে। গাধা খাওয়ার হাদিসটা হলো আগে, গাধা খাওয়ার হাদিসটা, গাধা না খাওয়ার হাদিসটা হলো পরে। আমরা কোনটা করব? গাধা খাবো না খাবো না? যেটা খাবো না খাবো না। কবর জিয়ারত নিষেধও আছে আর কবর জিয়ারত জায়েজও আছে হাদিসের মধ্যে। কবর জিয়ারত যেই হাদিসের মধ্যে নিষেধ আছে সেই হাদিসটা হলো আগের হাদিস, পূর্বের হাদিস। আর যেখানে নবী পাক কবর জিয়ারত করতে বলেছে সেটা হলো পরের হাদিস। আমল করব কোনটা? যদি পূর্বের হাদিসের উপর আমল করতে চান কবর জিয়ারত আপনার জন্য চলবে না, আর পরের হাদিসের উপর যদি আমল করতে চান তাহলে আপনাকে কবর জিয়ারত করতে হবে। শরাব পান করা বৈধ ছিল পূর্বে, আর শরাব পান করা হারাম হলো পরে। যদি পূর্বের উপর কেউ আমল করতে চায়, গ্রামার যদি উল্টিয়ে দেয়, কোরআন এবং হাদিসের যদি গ্রামারকে উল্টিয়ে দেয়, তাহলে তার জন্য শরাব পান করা হারাম হয়ে যাবে। কিন্তু যদি সঠিক গ্রামার অনুযায়ী আপনি আমল করতে চান তাহলে পরেরটার উপর আমল করে আপনাকে শরাবকে হারাম বলতে হবে, বলে সুবহানাল্লাহ। হে ভাই, আপনাকে বলতে চাই এই জন্য আমরা সুন্নি মুসলমান পরেরটার উপর আমল করি। আমার জন্য গাধা ঘোড়া চলে চলবে না, চলে না। আমাদের জন্য আপনার শরাব পান করা চলবে না। আমাদের জন্য আমাদের রাফায়েতেন করা চলবে না। আমাদের জন্য আমির জোরে বলা চলবে না। আর আমরা হলাম পরের হাদিসের উপর আমলকারী। যারা পিছে পূর্বের হাদিসের উপর আমল করতে চান, ভাই আপনাকে গালি দিব না, গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমান আপনার ইচ্ছা আপনি আমল করুন, আপনার ইচ্ছা আপনি আমল করবেন না করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে বলতে চাই যদি পূর্বের দিকে চলে যান, খালি একটাতে পূর্বের দিকে গেলে হবে না। আপনি যখনই পূর্বের দিকে যাবেন তখনই যেভাবে আপনার জন্য কবর জিয়ারত নিষিদ্ধ হবে, তদরূপ আপনার জন্য ঘোড়া এবং গাধা খাওয়াও জায়েজ হয়ে যাবে। হবে কি হবে না? হবে। কুরবানির মাংস 3 দিনের বেশি খাওয়া নাজায়েজ হয়ে যাবে। হবে কি হবে না? হবে। হবে না? হবে। তাহলে ভাই, গাড়া যদি খেতে চান, ঘোড়া যদি খেতে চান, তাহলে আপনি পূর্বের উপর আমল করেন, এটা আপনার ব্যাপার। আর যদি পরের উপর আমল করতে চান, গাধা গরু গোশত করে ইমাম সাহেবের কাছে নেবেন না, তাহলে পরের উপর আমল করেন, রাফায়েতেন করবেন না। আমি এটা বলছি না যে হাদিসের মধ্যে নাই, কথা বুঝতে পারছেন? কোরআনের মধ্যেই আছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। তোমরা শুধু নামাজের সময় সালাত পান করো না, অন্যান্য সময় পান করতে পারো। তো কি এই আয়াতের উপর আমল করব আমরা? যে কোরআনে পেয়েছি আয়াতটা, এই জন্য অন্যান্য টাইমে শরাব পান করা যাবে, এই জন্য আমরা এই আয়াতের উপর আমল করব, তো আমি শরাব পান করব, এটা করা যাবে না? ধারাবাহিক করা যাবে। সমস্ত কোরআনের আয়াতগুলোকে একত্রিত করে রিসার্চ করে তারপরে আপনাকে রেজাল্ট দিতে হবে কি হবে না ভাই? সমস্ত হাদিসগুলোকে রিসার্চ করে একটা হাদিস পেলেন, আপনি ওই হাদিসের উপর আমল করতে যদি চান, বাকি হাদিসগুলো যদি রিসার্চ না করেন, তাহলে ভাই আপনি সঠিক পথের পথিক হতে পারবেন না। আর এই জন্যই যেহেতু আমাদের কাছে সমস্ত হাদিস নাই, সমস্ত হাদিস সংগ্রহ করতে আমরা পারি, আমাদের কাছে সমস্ত হাদিস নাই, এই জন্য আমাদের তাকলিদের প্রয়োজন আছে, বড় বড় ইমামের অনুসরণ করার দরকার আছে। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ ইমাম আবু হানিফার অনুসরণ করে নিজেকে হানাফি বলি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হয়ে গেল। আর আছে এখন আমি একটু লম্বা উত্তর দিচ্ছিলাম, শর্টকাট উত্তর দিই, কারণ টাইম অনেক কম আছে। নামাজের মধ্যে কোন জায়গায় হাত বাঁধা উত্তম?
কোন জায়গায় হাত বাঁধা উত্তম, মানে হচ্ছে যে হাতটা বাঁধা এটা শূন্য। কোথায় বাঁধবেন? এই যে আপনি নাভির নিচে, নাভির উপর, হ্যাঁ। হাত বাঁধার জায়গা সচরাচর চারটা দেখা যায়। কয়টা? ধরুন না, কয়টা? চারটা। খুব ধ্যান দিয়ে শুনেন মুসলমান, যারা আহলে হাদিস ভাই আছেন তারাও শুনবেন। যদি আমার কথা যদি ভুল লাগে আপনার, তা আপনি আমার সঙ্গে এখনই বসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। নামাজের মধ্যে হাত বাঁধার জায়গা কয়টা বললাম? চারটা। একটা হলো নাভির নিচে, নাতির নিচে, নাতির নিচে কি হবে? একটা হলো নাভির নিচে, একটা হলো নাভি, এই যে নাভি আছে না, নাভির এইরকম উপর, একদম সোজা উপরে। আর একটা হলো নাভির এইরকম উপরে, পেটে পেটে বুকের নিচে। আর একটা হলো বুকে। পরে জায়গা হলো চারটা। এর মধ্যে বলা হয়েছে যে কোনটা উত্তম। উনি বলেননি যে ভাই কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সেটা উত্তম। উত্তমটা বলতে হবে না? বলবো না? রাগ করছেন আপনারা? বলবো? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাত্র 4 জন ব্যক্তির 500 টাকা করে দেন, আমার 10,000 টাকা এই 10 জন ব্যক্তির হয় না, হবে না? যারা হাত তুলেছেন ভাই, 4 জন ব্যক্তি 500 টাকা। তাহলে আমাদের এই যে আপনার কমিটি বারবার বলছে হুজুর কালেকশনটা একটু ধ্যান দেন, কালেকশন না করলে হবে না, বলেন না? মাদ্রাসা হবে জি? না, হবে না। হবে না কেউ 4 জন ভাই আমার কোথায় উত্তম এটা বলার জন্য আমার 4 জন ভাই 500 টাকা করে। এই 500 টাকা একটা এখানে দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একজন মাঝে মুজাহিদ দাঁড়িয়ে গেছে, হুজুর আমি দিব, আপনি বলুন কি নাম? কি নাম? বাবলু হোসেন। 500 1000 টাকা করেন আপনি। আচ্ছা 1000 টাকা করে জনমূলি বলছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে আপনার একজন ভাই আমার, কি নাম? 500 টাকা 500 টাকা বাকি করেন। আচ্ছা এক বছর শুনবে, এই মোটামুটি এক বছর পারবে। এই 500 টাকা দিয়েছে আর এক বছর সিমেন্ট দেবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা দেন, যখন কমিটি বলছেন কি ওনারা একটু টেনশন আছে, ওনারও দায়িত্ব আছে, মুসলমান বলতে চায় কি না? আহমদ ভাই আমার 500 টাকা দিয়েছে, ওটা ঠিক আছে। ওই আমরা ভাই 500 টাকা, 2 জন হলো, একজন 1000 টাকা, 1000 টাকার মধ্যে 500 টাকার মধ্যে জয়েন করা যাবে না, যাবে কি? হ্যাঁ, 1000 টাকা আলাদা, 500 টাকা আলাদা, হয়ে গেল 2 জন, আর মাত্র 2 জন হবে না ভাই? কি হবে না? ও মুসলমান, এই দাদু, ও দাদু দেন না 500 টাকা। আচ্ছা বলেন তো, একবার যদি দান করেন, আরেকবার যদি আবার যদি দান করেন, তাহলে দ্বিতীয়বার দান করে নেকি হবে না গুনাহ? নেকি না গুনাহ? কেউ বলতে পারে, যুক্তি লাগাতে পারে, একবার তো দান করেই দিলাম, আর দান করার দরকার কি? মায়ের নামে 1000 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাদুর নামে 500 টাকা, দাদির নামে 500 টাকা, নানার নামে 500 টাকা। নানি খুব অসুস্থ, এই জন্য 500 টাকা, এই স্ত্রীর জন্য 500 টাকা। ওরা দুনিয়ার মধ্যে সব থেকে বড় সম্পদ হলো স্ত্রী, হাদিসে আছে, আমি দলিল দিব। 1 টাকা দেন, 1 2 3 4 5 6, আপনার 3000 আর 500 স্ত্রীর নামে 3500 টাকা দাতা। নারে তাকবীর, আস্তে লাগাবেন, নারে তাকবীর। হুজুর লোকদান এই জন্য আসছে, হ্যাঁ লোকদানে তো আপনারা চালিয়ে গেলেন। নারে তাকবীর, নারে রিসালাত। 3500 টাকা দাতা ফিরোজ আলী সাহেব, মাশাআল্লাহ। অনেকগুলো মানুষের নামে দোয়া করতে বলেছেন। এইটার নাম কি? ফটিক ভাই আমার নাম, ফটিক হলে গেল, কাজ কোন ভালো। আচ্ছা আচ্ছা, ফিরোজ ঘুমিয়ে গেছে নাকি? এই ফিরোজ দা কোথায় আছেন? চলে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, কাম কুইকলি হিয়ার। দুইটা ভাই 500 টাকা করে হবে না? কেন 500 টাকা জন্য ওই কোথায় হাত পাতা উত্তরটাকে আটকে যাবে? 2 জনের জন্য শুনলে শোনাবো বা, আর যদি না শোনাতে চান, এই যে মহিলা সমিতি আছে এখানে বসে, এই মহিলা সমিতিরা কোথায় হাত পাতবে আর পুরুষ কোথায় হাত পাতবে, দুইটাই উল্লেখ করে দিব। যদি আর 2 জন ভাই আমার 500 টাকা করে আসে, এই যে ভাই উনি থাকতে পারলেন।